কেমন আছেন? ভালো আছি। শরীর স্বাস্থ্য সব ভালো? মন ভালো? মন ভালো। মন ভালো না থাকলে তো আর যেখানটা এসছি মন এমনিতেই ভালো ভালো হতেই হবে। দর্শক তো আপনাকে কত গভীর থেকে চেনে সেটা আমরা সবাই জানি। এত দীর্ঘ পথ চলা আপনার গানকে নিয়ে, সঙ্গীতকে নিয়ে, এবং বাংলাদেশের এই বাংলা এবং তার আগে যদি আমি পূর্ব পাকিস্তান থেকেই ধরি, সেই সময় থেকে আপনার গানের সাথে যাত্রা শুরু। এই সময়ের ভেতরে আপনি আমাদের সঙ্গীতকে যা দিয়েছেন কোনোভাবে এটা বিচার করা যাবে না, এটার ব্যাপ্তি এত বিশাল। কিন্তু তারপরেও একজন শিল্পীর, সে শিল্পী যেরকমই হোক, যে বিষয় শিল্পী হোক, দর্শকের একটা আগ্রহ থাকে তার সম্পর্কে জানার, অনেক জানার। অবশ্যই আপনি বলেছেন আপনার সম্পর্কে অনেকে অনেক কিছু জানে, এবং আপনার এত সুন্দর সুন্দর মুখরোচক গল্প আছে যে সঙ্গীত নিয়ে। তো তারপর আজকে আপনার সাথে আমার বসার বিশেষভাবে উদ্দেশ্যটা হচ্ছে যে আরও গভীর থেকে আপনার সম্পর্কে একটু জানা। কোথায় আপনার জন্ম হয়েছিল? হ্যাঁ, আমার জন্ম হয়েছিল পুরানো ঢাকায়। তখন রেড ক্রস হসপিটাল বলে একটা হসপিটাল ছিল, আচ্ছা, সেখানে আমার জন্ম হয়েছিল। আর আমরা তো 5 বোন, আমি সবচেয়ে ছোট। আচ্ছা, আপনার 5 বোনের ভেতরে সবাইকেই তো কম বেশি সবাই চেনে, একজন ছাড়া। আচ্ছা, ও পড়াশুনো নিয়ে বেশি ব্যস্ত ছিল, আর সঙ্গীতের মানে খুব সমঝদার ছিল আর কি। তো নিজে গাইতো না। তো ছোটবেলায় সে আবার নাচ শিখতো। আচ্ছা, তার নাম কি ছিল? ওর নাম ছিল নাজমা ইয়াসমিন। নাজমা। আপনার তো হচ্ছে আপনারা সাবিনা ইয়াসমিন, তারপর হচ্ছে আপনার আরেক বোন হচ্ছে বড় বোন ফরিদা ইয়াসমিন, তারপর ফৌজিয়া খান, পরে ইয়াসমিন থেকে, তারপরে নাজমা ইয়াসমিন, তারপর নীলুফার ইয়াসমিন, তারপরে আমি। আপনার বাবা সেই সময় কি করতেন? বাবা তো ব্রিটিশ আমলে একদম অনেক বেশ বড় সরকারি অফিসার ছিলেন, ব্রিটিশ সরকারের অধীনে, সরকারের অধীনে। আর মা তো এমনি গৃহবধূই ছিলেন, কিন্তু অসম্ভব ভালো গান গাইতেন। উনিও গান গাইতেন, খুব ভালো গাইতেন। এবং মার গান শুনে কিন্তু মার বিয়ে ঠিক হয়েছিল। আচ্ছা, পছন্দ করেছিলেন বরপক্ষ গান শুনে। হ্যাঁ, তার মানে আপনাদের পরিবারটাই প্রথম থেকে সবাই সঙ্গীতের সাথে ছিল? মা বা আপনার বাবা? হ্যাঁ, যেহেতু মা তো ছিলেনই, আব্বাও ছিলেন, তবে সরাসরি না। মানে আম্মা যেরকম, আম্মা, আমার মা আর আমার নানা একসঙ্গে গান শিখতেন মুর্শিদাবাদে। আম্মা, আমার নানা বাড়ি। আপনার গ্রামের বাড়ি তো সাতক্ষীরা? আমার আব্বার বাড়ি সাতক্ষীরা, বাবার বাড়ি সাতক্ষীরা। তো সেখানে নানা আর আম্মা একসঙ্গে গান শিখতেন, ক্লাসিক্যাল গান শিখতেন তখন। তো সেই সময় আবার ওই সময় ক্লাসিক্যাল গান শিখতেন, তো বাড়িতে আবার ঢিল পড়তো যে মুসলিম মেয়ে কি গান সেই সময় প্রেক্ষাপটে। হ্যাঁ, তো যাই হোক, সেই অবস্থার মধ্যেই যতটুকু পারেন আম্মা গান শিখেছিলেন। সেই সময় আপনার স্বপ্নটা কি ছিল? আপনি কি, ঠিক আছে আপনি একটা সঙ্গীত পরিবার থেকে এসেছিলেন, কিন্তু আপনার কি মনে হয়েছিল যে আপনি সঙ্গীত শিল্পী হবেন নাকি নায়িকা হবেন? না, নায়িকা তো নাই, তবে খুব শখ ছিল একটা, সেটা হলো নাচের। এবং স্কুলে বিভিন্ন অনুষ্ঠানে আবার নেচেওছি গানের সঙ্গে। তো এটা একটা শখ ছিল, কিন্তু আরও কিছু ভাববো যে না, এটা বাদ, অন্য কিছু হতে চাই বা কিছু, এসব চিন্তা ভাবনা হওয়ার আগে দেখে আমি গান গাইতে শুরু করে দিয়েছি।